কৃষির জন্য চ্যালেঞ্জিং বছর ছিল ২০২৪। দেশের পূর্বাঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির শিকার মৎস্য ও প্রাণী সম্পদ খাত। এর প্রভাবে অস্থির ছিল খাদ্যপণ্যের বাজার। নতুন বছরে খাদ্য নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে কি এসব দুর্যোগ? ফেরদৌস রহমানের রিপোর্ট। উজানের পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির কারণে এবছরের ২০ আগস্ট থেকে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় ফেনী, নোয়াখালী অঞ্চল সহ ২৩ জেলার ৩৭,০২,৭৩৩ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। কৃষিতে এই বন্যায় ক্ষতি হয়েছে ৩,৩৪৬ কোটি টাকার সমান। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে এই ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২,০০০ কোটি টাকা। অতিবৃষ্টির প্রভাবে আগস্টের শেষ ভাগে পাবনা, সেপ্টেম্বরে উত্তর জনপদের ৫ জেলা এবং অক্টোবরে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সহ বেশ কয়েকটি জেলায় বন্যা ছড়িয়ে পড়ে। প্রায় ১,০০০ কোটি টাকার সমতুল্য ফসলের ক্ষতি হয় এসব বন্যায়। বিশেষজ্ঞরা বলছেন এই বন্যাগুলো ফসলের ক্ষতি করেছে, তবে একেবারে হুমকির মুখে ফেলেনি সার্বিক উৎপাদনকে। চলতি রবি মৌসুমে কতটুকু উৎপাদন হলো, মূল চ্যালেঞ্জটা সেখানেই। আমার খাদ্য নিরাপত্তা যদি আমি চালের ক্ষেত্রে দেখি, সেটা প্রধান নির্ভর করবে হলো আমার বোরো রাইসটা। আমার বোরো ধানটা যদি সাকসেসফুলি গভর্নমেন্ট তুলে আনতে পারে, কৃষক করতে পারে, তাহলে কিন্তু খাদ্য ঘাটতির কোনো সুযোগ বা সম্ভাবনা আমাদের অন্তত নেই, চালের ক্ষেত্রে নেই। আর চালের ক্ষেত্রে না থাকলে বাকিগুলো তো হবে না। বিশেষজ্ঞদের মতে এ সময়ে উৎপাদন ঠিক রাখার জন্য সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে কৃষি উপকরণ সরবরাহ রাখতে হবে সরকারের। প্রধান হলো বীজ এবং ফার্টিলাইজার, আর সামনে ইরিগেশন। তিনটা জিনিস হলো বোরোর জন্য প্রধান আমার ইনপুট। বীজের ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, বীজটা অলরেডি চলে গেছে। দ্বিতীয় প্রশ্ন আসে যে দুটো বিষয়, একটা হলো ফার্টিলাইজার এবং দেন ইরিগেশনের জন্য বিদ্যুৎ। আগামী জানুয়ারি থেকে আমার প্রয়োজন হবে বিদ্যুৎ এবং ডিজেল। সুতরাং সরকারকে এখনই পরিকল্পনা করতে হবে যে আমি গ্রামে ইরিগেশনের জন্য বিদ্যুৎটা কীভাবে নিশ্চিত করব, আমি গ্রামে ইরিগেশনের জন্য ডিজেলটা কৃষকের কাছে কিভাবে পৌঁছাবো, কি দামে পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছরে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমে বাড়তি লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যেই জোর কাজ শুরু হয়েছে তাদের। খাদ্য ঘাটতি এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। যেখানে কোনো অবহেলা দেখা হচ্ছে সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিইটিসি কয়েকজন কর্মকর্তা সাসপেন্ড হয়েছেন। আমাদেরও কিছু কর্মকর্তা যারা অতীত কর্মকাণ্ডের জন্য তাদের অবহেলা ছিল, সেখানেও তা সাসপেন্ড করা হয়েছে এবং এই জন্য আমরা সরকার খুব হার্ডলাইনে আছে যে আমরা কৃষকদের পাশে থাকতে চাই, সাথে থাকবো এবং পরামর্শটা কন্টিনিউস করে দিতে পারলে তারা উৎপাদন বেশি পাবে এবং তারা হতাশাগ্রস্ত হবে না এবং দেশের টোটাল উৎপাদন হয়তো কমবে না, এটা আমি আশাবাদী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।